চীন সরাসরি নিজের যুদ্ধ জাহাজ বা বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসা খুবই স্বাভাবিক একটি বিষয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি। তবে বিষয়টা একটু বিশ্লেষণ করে বুঝতে হবে। এই প্রণালীটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। তাই এটি আন্তর্জাতিকভাবে খোলা বা ইন্টারন্যাশনাল ওয়াটার্স হিসাবে ব্যবহৃত। চীন মূলত তিনটি কারণে এই পথ ব্যবহার করে। ক, জ্বালানি আমদানি। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব, ইরান থেকে তেল আনে। এই তেল ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী দিয়েই যায়। চীনের পণ্য, ইলেকট্রনিক্স, মেশিনারি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পাঠাতে এই রুট ব্যবহার হয়। এটিকে গ্লোবাল ট্রেড লাইফলাইন বলে। চীন তার নৌবাহিনী PLA নেভি মাঝে মাঝে এই অঞ্চলে পাঠায়। উদ্দেশ্য জাহাজ সুরক্ষা, অ্যান্টি পাইরেসি, কৌশলগত উপস্থিতি দেখানো, নিজের স্বার্থ রক্ষা। চীনের জাহাজ সাধারণত এই রুট অনুসরণ করে। দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর, আরব সাগর, এরপর হরমুজ প্রণালী। এটাকে বলা হয় সি লাইন্স অফ কমিউনিকেশন, SLOCs। এই এলাকা খুবই সেন্সিটিভ, বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। যুদ্ধ বা উত্তেজনা হলে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়। তাই চীন বিকল্প রুট যেমন পাকিস্তানের গাওয়াদার বন্দর তৈরি করছে। চীন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে এসেছে মানে এটা কোনো গোপন বা অবৈধ কাজ নয়, বরং এটি আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক অংশ। তবে এর পেছনে রয়েছে বড় অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক কৌশল।